রাধে কৃষ্ণ বল মো, রাধে কৃষ্ণ বল। হে কৃষ্ণ ভগবান, তুমি আমার চালক। তুমি পুরন্দর শ্রীমানিকে যে পথে চালাচ্ছ, আমি তো সেই পথেই চলছি। কে আমাকে জননেতা বানালো? তুমি 10 বছর আগে যোগিন্দার স্বরূপে যোগুবাবুর সঙ্গে কে আমার পরিচয় করালো, সেখানেও তুমি। রাধে কৃষ্ণ বলো মো, রাধে কৃষ্ণ বলো। স্যার স্যার, হবে আছি মকাই, এখন আমাকে বিরক্ত করো না। কৃষ্ণচন্দ্র আমাকে বড়ই ভাবাচ্ছে। কৃষ্ণচন্দ্র কোন এরিয়ার নেতা স্যার? আপনার বন্ধু না শত্রু? শত্রু হলে মকাই, পিনকে বদন বিগড়ে দেবো। হ্যাঁ, কার পতন বিগড়ে দেবে মকাই? ওই উত্তি নেতা কৃষ্ণচন্দ্রের। উনি উত্তি নেতা নয়, উনি হচ্ছেন পুরনো নেতা। বয়স কত? তা ধরো 1004 বছর হবে নিশ্চয়ই। কি বলছেন স্যার? আমি মহাভারতে কৃষ্ণ ভগবানের কথা বলছি মকাই। হ্যাঁ, সুজন চাষির ঘর পুরাবার অর্ডার দিয়ে আপনি যে কৃষ্ণ ভগবানের কথা ভাবছেন, তা আমি বুঝবো কেমন করে? ভুল হলো মকাই, ভুল হলো মকাই, ভুল হলো। আমি কিছুই না, সবই কৃষ্ণ। শ্রীকৃষ্ণের ইচ্ছাই ওই সুজন চাষির ঘরটা পুরানো হলো। স্যার একখানা সুবার করে উইডেন ট্যাবলেট। আমি তো কৃষ্ণের জীব মকাই। তিনি আমাকে যোগ দিয়েছেন, আর তাই তো ওই সুজন চাষির 5 বিঘে জমির উপরে আমার নজর পড়ল। কেন আমি ওই জমিতে হিমঘর করতে চাইলাম মকাই? কৃষ্ণের ইচ্ছাই। ঠিকই বলেছ, সেই আমি ওই কৃষ্ণ ভগবানের বাণী শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি কৃষ্ণ ভগবানের বাণী সকালে শুনতে পাচ্ছি। সর্বদা পরের দ্রব্যকে লষ্টবাদ মনে করিয়া গ্রহণ করিবে। রাধে কৃষ্ণ বল মন, রাধে কৃষ্ণ বল। ভেতরে বসে শ্রীকৃষ্ণই কাঁদছে। এ তো কান্না নয়, যেন যমুনার কালো জল টলমল টলমল টলমল। থানা থেকে এসেছে কল। গুরু বললে এক্ষুনি থানায় যেতে হবে। কেন কেন? সুজন চাষি থানায় গিয়েছিল স্যার, দারোগা আপনার দর্শন চাই। বড় দারোগা শুনতে শেখ কে ওর রাখাবো। চাই স্যার। তারপর আমার প্রাণের ভাই যোগু কোথায় মকাই? যোগু শহর পরিক্রমা শেষ করে গুরু এখন আরাম চেয়ারে ফুলবাগানে বসে দোল খাচ্ছে। রূপা, গোলাপি, রেখা, পূর্ণিমা যোগুদার সেবা করছে। সেবা। শিবানী, শিবানী কোথায় মকাই? যোগুদার শিবানী আজ মাল খেয়ে গুরু শিবানের বস্ত্র হরণ করবে। সবই সবই কৃষ্ণের। আমাকে সুজনের কথা ভাবলে আমার 2 চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। শিবানীর বস্ত্র হরণটা হয়ে গেলে ওকে একটু
আমার কাছে পাঠিয়ে দিও বোকায়, আমি ওকে একটু সান্ত্বনা পুরস্কার দেব। কি বলছেন স্যার? আপনার এই বয়সে এখন আপনি সান্ত্বনা পুরস্কার দেবেন? বোকা, এই জন্যই গুরু বলে নামে আপনার চিরকুমার, চারিদিকে আছে আপনার কি? বিয়ে না করা এক পাল বউ। Shut up! চোখ রাঙাবেন না স্যার, আমি কিন্তু আপনার লোক নই, আমি যোগদান লোক। যোগদাই বলেছেন মুখোশধারী বড়লোক সমাজের বড় শয়তান আপনি। বোকাই! না না না, ওই বেটাকে আমার সহ্য করতেই হবে, কারণ যোগু আমার ডান হাত। কিন্তু সে জানলো কেমন করে? আমি কি তাহলে মদের নেশায় মনের ভারসাম্য হারিয়ে যোগুর কাছে সব প্রকাশ করে দিয়েছি? ভুল ভুল ভুল। 28 বছর আগেকার একটা ভুল, আর তার জন্য আজও আমাকে খেসারত দিতে হচ্ছে। দুঃস্বপ্ন, আমার জীবনের চরম দুঃস্বপ্ন, ওই ভারতী। ভয় পেও না বাবা, আমি তোমার ছেলে গুড়া। হ্যাঁ, আবার তুই এখানে আবার তুই এখানে এসেছিস? সবাইকে লুকিয়ে এসেছি, তোমার মান যাবে না। চুপ কর হারামি। বলছি না বলছি না, আমাকে কখনো তুই বাবা বলে ডাকবি না। তুমি বললে কি হবে? আমার মা যে বলেই তুমি আমার জন্মদাতা বাবা। চুপ কর, চুপ কর সোয়া। শুয়ারের বাচ্চা বলো পূজনীয় বাবা। এর বাবা এর বাবা, কি জন্য বল কি জন্য এসেছিস? চাই আমার জন্য আমি চাই আমার জন্মের স্বীকৃতি। তোমাকে তোমাকে স্বীকার করতে হবে আমি তোমার ছেলে। কিছুতেই না। যা, বেরিয়ে যা এখান থেকে। ধীরে বাবা ধীরে। মা বলেছে মাসহারা বাড়িয়ে দিতে হবে। 200 টাকায় এখন দুজন লোকের চলে না। না চলে, ভিক্ষে করে খাগে, চুরি করে খাগে। সোজা পথ বাতলে দিও না বাবা, ভুলে যেও না। এখন তোমার এই 20 ফল বড় হয়েছে। রাজার হালে ঘি দুধ তুমি রাজার হালে ঘি দুধ খাবে, আর আমি শাক ভাত পাবো না, সেটা আর চলছে না। মা বলেছে মা বলেছে এবার থেকে 500 টাকা মাসহারা দিতে হবে। 500 টাকা? এহ, আবদার কত? যা 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 যা, তোর কুলোটা মাকে গিয়ে কতর খাটিয়ে টাকা রোজগার করতে বল গিয়ে। বাবা এই কে বাবা? বেরিয়ে যাবে যা বেরিয়ে যা, বেরিয়ে যাবে জম্মা। আমার জন্মের সময় কেউ শাক বাজায়নি, তাই এসব কথা শুনে আমার লজ্জা করে না। তবে একটা কথা, কি? দুনিয়ার বুকে এই দুনিয়ার বুকেই তুমি যখন আমাকে টেনে নিয়ে এসেছো, তখন আমার মাকে লোক দেখানো বিয়ে করনি কেন? কেন আমার মাকেই বস্তির অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে হয়? বলে তুমি সবাই বলে তুমি কোটি টাকার মানুষ, তবে আমার চুলে তেল নেই কেন? মায়ের পণ্যে একখানা ভালো কাপড় নেই কেন? চুপ কর, নইলে লাথি মেরে নাহলে লাথি মেরে তার মুখটা আমি ভেঙে দেবো শুয়ার। না 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 না, এমন কাজ তুমি করো না বাবা। তুমি যে জনদরদি নেতা, তাতে তোর আবার কি? শুনতে পাচ্ছি তুমি নাকি এবার ভোটে দাঁড়াচ্ছ। তাতে তোর কি? চেঁচাবো? হ্যাঁ? আমি তোমার ছেলে আমি তোমার ছেলে হয়ে আমি হব তোমার বিনে পয়সার ক্যানভাসা। সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো এই জারুদ ছেলের বাবাকে ভোট দাও। দূরে যা শালা। তুমি আমাকে লাথি মারলে বাবা। বেশ, আমি আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি। তবে আমি তোমার বুকে জ্বালা ধরাবো। হ্যাঁ? গোরা, মায়ের সঙ্গে তোলা তোমার সব ফটো আমি যত্ন করে রেখে দিয়েছি। গোরা, মাকে লেখা সমস্ত চিঠি আমি যত্ন করে আলমারিতে তুলে রেখেছি। আমি নিজ কানে শুনে
সুজন চাষির ঘর তোমরাই পুড়িয়েছো, আর তার বোন শিবানীকেও তোমরাই ধরে এনেছো। গুরু, আমি কিন্তু তোকে খুন করবো। খুন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চিৎকার করে বলবো, তোমার মতো কালো রক্তের মানুষের ফাঁসিতে ঝুলানোই উচিত। তারা গোরা, হে গোরা, তোর মাকে বলি এবার থেকে মাসোহারাটা আমি 500 টাকায় দেব। 5,000 টাকা দিলেও আমি কিন্তু এই কথা ভুলবো না। তুমি আমাকে বলেছো বেজন্মা, আমার মাকে বলেছো কুলোটা, কিছুতেই ভুলবো না। গোরা, চিরকুমার সেজে, জননেতা সেজে তুমি হবে সাধু, আর আমায় মারলে লাথি। শুনে যা গোরা, শুনে যা, কথা শুনে যা। মরুভূমির জ্বালা নিয়ে তুমি আমাকে সৃষ্টি করেছো, তাই ভালো ছেলের মতো তোমার হুকুমে আজ আর আমি ফিরবো না। আমি ফিরবো সেই দিন যেদিন তুমি আমাকে লাথি না মেরে স্বীকৃতি দেবে, দুহাত ভরে দেবে। বাবার আশীর্বাদ, বাবার আশীর্বাদ। ভারতীর ছেলে আমাকে ভয় দেখিয়ে গেল। না না, আর আমি ভয় পাবো না। আমার আছে টাকা, আমার সহায় আমার প্রাণের ভাই যোগুজি। ভীষ্মটাকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি। এইবার আমার জীবনের কলঙ্কের অধ্যায় আমি রক্ত স্রোতে ভাসিয়ে দেব। রঘুবীর সিং, গাড়ি বার করো, আমি থানায় যাব, থানায়।